এখন আসেন, এখানে কথা আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাফসীরে রূহুল মানিতে বলেছেন, মহিলারা যদিও বা শস্য ক্ষেত্র, ফসলের ক্ষেতের মতো, আচ্ছা বলেন ওই ফসলের ক্ষেত থেকে ফসল পাইতে হইলে কোন দিকে সহবাস করতে হয়, সামনের দিকে না পেছনের দিকে? বুঝাইতে পারছি? কথা বুঝছেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। কথা আমি তো মজা পাইতেছি না, কথা বলেন, জোরে বলেন না। কোন দিকে? সবাই তো যেখানে যা দেখতেছে, যতটুক চোখ যাইতেছে, সবাই তো যুবক, সবাই তো বুঝমান, তাহলে বলতে অসুবিধা কি? কোন দিকে? তাহলে পেছনের দিকের কোনো গুরুত্ব দরকার আছে? কোনো দরকার আছে? এজন্য এটা হারাম। বুঝাইতে পারলাম? হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন শস্য ক্ষেত্র, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র, যেভাবে মনে চায় চাষ করো, তবে ওই চাষটা যেন ভবিষ্যতের জন্য কিছু একটা হয়, ভবিষ্যতের জন্য ফসল ফলে। অহেতুক চাষ করিও না, ফসল ফলানোর জন্য চাষ করো। তার মানে যেদিকে ইচ্ছা সেদিকে নয়, বরঞ্চ যে সমস্ত জায়গায় চাষ করলে, যে সমস্ত পদ্ধতিতে চাষ করলে ফসল হবে, সেই পদ্ধতিতে চাষাবাদ করবা। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝছেন? এবার আমার কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতেছে। এবার আসেন আরো একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন। ওই যে জাহেলি যুগে বলেছি আপনাদেরকে, মদিনা শরীফের মধ্যে ইহুদিরা বসবাস করত। কারা? ধরে বলেন। আবার বলেন না, কারা বসবাস করত? ইহুদিরা বসবাস করত। ইহুদিদের একটা ভুল ধারণা ছিল। ইহুদিরা মনে করত সামনের অঙ্গ দিয়া সহবাস করতে হয়। কোন অঙ্গ দিয়া? জোরে বলেন না, কোন অঙ্গ দিয়া? মহিলাদের কোন অঙ্গে? সামনের অঙ্গে। এটা একটু বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝেন, মহিলাদের সামনের অঙ্গে। এখন ইহুদিদের একটা ধারণা ছিল সহবাসের পদ্ধতি হবে একরকম। কয় রকম? একরকম। কিভাবে? একটু বিস্তারিত না বললেই নয়। মহিলারা নিচে থাকবে, পুরুষ উপরে থাকবে। কোথায়? মহিলারা কোথায়, পুরুষ কোথায়? একভাবে। তাদের ধারণা ছিল যদি কেউ বাঁকা ভাবে মিলিত হয়, জায়েজ যে সমস্ত অঙ্গ, আমি না জায়েজের কথা বলছি না, জায়েজ মানে সামনের অঙ্গ, সামনের অঙ্গ। কথা বুঝাইতে পারলাম? পুরুষের সামনের অঙ্গ, মহিলাদের সামনের অঙ্গ। এখন ইহুদিদের ধারণা ছিল যে শুধুমাত্র শুয়াই সহবাস করতে হবে। যদি আমরা বাঁকা হয়ে সহবাস করি অথবা একটু কাত হয়ে সহবাস করি, তাহলে বাচ্চা টেরা হবে, বাচ্চার কি বলে আপনার লুলা হবে, অন্ধ হবে, এরকম তাদের একটা ধারণা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধারণাকেও নাকচ বাতিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শস্য ক্ষেত্র যেভাবে মনে চায় সেভাবে করার দ্বারায় বুঝিয়েছেন যে সমস্ত অঙ্গের দ্বারায় সহবাস করা যায়, সে সমস্ত অঙ্গের দ্বারায় তুমি সহবাস করবা, যেভাবে মনে চায় সেভাবে করবা। বাঁকা হয়ে করো, তারপরে আপনার কি বলে শুয়া করলা, কাত হয়ে করলা, কোনো অসুবিধা নাই, চাষাবাদ করো, কিন্তু ফসল ফলানোর উদ্দেশ্য থাকতে হবে। আর এই যে বাঁকা হয়ে করলে, বাঁকা হয়ে চাষ করলে, অথবা আপনার কাত হয়ে চাষ করলে, এরপরে আপনার চিত হয়ে চাষ করলে, ওই যে ইহুদিদের যেই ধারণা ছিল সন্তান বোধহয় টেরা হয়, সন্তান বোধহয় কুজো হয়, সন্তান বোধহয় লুলা হয়, অন্ধ হয়, আল্লাহ পাক বলেন এগুলো কিচ্ছু না, তোমাদের যেভাবে মনে চায় সেভাবে তোমরা চাষাবাদ করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারে, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আল্লাহকে ভয় করতে থাকো। কাকে ভয় করার কথা বলেছেন? জোরে বলেন না, কাকে ভয় করার কথা বলেছেন? এখানে কেন আল্লাহকে ভয় করার কথা বলেছেন পরে বলতেছি, আগে শুনেন। আল্লাহকে ভয় করার কথা সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। দুই এক জায়গায় না, সব জায়গায়। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে ডেকে ডেকে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। কোথাও নামাজের আয়াতের আগে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। কাকে? জোরে বলেন না। কোথাও সত্য কথা বলার ক্ষেত্রে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? বিভিন্ন আয়াতের মাধ্যমে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা? জোরে বলেন না, কাকে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দিয়েছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। যেখানেই আছো, যে অবস্থার মধ্যে আছো, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা। সর্ব অবস্থায়, হাইসুমা কুনতা।
যেখানে যে অবস্থার ভিতরে আছো সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। শুধুমাত্র এক আয়াত এক জায়গায় না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আল্লাহকে ভয় করো, হ্যাঁ করি, কেন, কেমনে করো, এর প্রমাণ কি? কয় হুজুর এই যে আল্লাহর ভয় ফজরের সময় নামাজের সময় আল্লাহর ভয় উঠে যায়, শীতের মধ্যে উঠে যায়। শুধু এই জায়গায়? হ্যাঁ এই জায়গায়। আরো অনেক জায়গা আছে আল্লাহকে ভয় করার, সেখানে ভয় নেই। উদাহরণ দেই বুঝেন। আপনার সন্তান, মনে করেন আপনার সন্তান বিদেশে পড়ালেখার জন্য চান্স পাইল। কোথায়? বিদেশে পড়ালেখার জন্য চান্স পাইল। ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায়। বিদেশে পড়ালেখার জন্য চান্স পাইলে দেশে যেই পরিমাণ টাকা পড়ালেখা করাইতে যেই পরিমাণ টাকা খরচ হয়, বিদেশে কি তার থেকে কম হয় না বেশি হয়? বুঝছেন তো? ধরেন বাংলাদেশে খরচ হয় 10 লাখ, বিদেশে খরচ হয় 30 লাখ। কয় লাখ? তার মানে 3 গুণ 2 গুণ বেশি বেশি খরচ হয়। এখন আপনার কাছে 10 লাখই আছে, আর বাকি 20 লাখ ঘাটতি আছে, নাই। এখন আপনি যদি অমুকরে যায় বলেন ভাই 10 লাখ টাকা দেন, দেবে? বলেন বলেন, দেবে? একজনের কাছে 5 লাখ চাইলেন, দেবে? দেবে না, দেবে না। এখন আপনার একজন পরামর্শ দিল, ভাই একটা কাম করেন, আপনার সন্তানকে যেহেতু লেখাপড়া করাইতে হবে, 20 লক্ষ টাকার যেহেতু একটা ঘাটতি আছে, আপনি আপনার জায়গা জমি ঘর বাড়ি দেখাইয়া ব্যাংক থেকে লোন নেন। কিনেন? জোরে বলেন না, কিনেন? এখন ব্যাংক ঠিকই আপনারা লোন দিবে, বাড়ি গাড়ি দেখাইলে বা কিছু দেখাইলে ব্যাংক আপনাকে লোন দিবে। কিন্তু বুঝে থাকলে বলেন, ব্যাংক কি আপনাকে লোন যে দিবে এটা কি মাগনা দিবে? মাগনা বুঝেন তো? ফ্রি ফ্রি, এটা কি ফ্রিতে দিবে? মাগনা বলেন না এদিকে, এটা কি মাগনা দিবে? ব্যাংক আপনাকে একটা শর্ত দিবে। কি শর্ত? ব্যাংক বলবে 20 লাখ টাকা তোমাকে দিতে রাজি আছি, কিন্তু তুমি যখন এই 20 লাখ টাকা পরিশোধ করবা তখন আমাকে 2 লাখ টাকা বাড়ায় দিবা। কয় লাখ? জোরে বলেন, কয় লাখ? এবার বলেন, এই যে 2 লাখ টাকা যে বাড়ায় দিছেন এটার নাম কি? কয় না, কয় না, সবাই বলেন, আবার বলেন না, এটার নাম কি? জোরে বলেন, কি? সুদ। সুদ জায়েজ না না জায়েজ? জানেন তো সবাই? বয়ান তো সবাই জানে হুজুর, আর কি বয়ান করব? হ্যাঁ, মানাটাই হলো কর্তব্য। এই জায়গায় আসে তাকওয়ার প্রশ্ন। তাকওয়া বললাম ওই যে আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? আল্লাহকে ভয় করার কথা বলেছেন আপনি। আমি শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, রোজার ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, কিন্তু ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করি না। কথা বুঝাইতে পারছি? এখানে আছে তাকওয়ার প্রশ্ন। এখানে যদি আপনি আল্লাহকে ভয় করা যদি মনে মনে চিন্তা করতে পারেন, হ্যাঁ আল্লাহর ভয়ে দুনিয়া ছেড়ে দিলাম, মানে আমার সন্তানকে লেখাপড়া করাবো, করাইলাম না লেখাপড়া। এই জায়গায় যদি আপনি মনে মনে চিন্তা করতে পারেন, আল্লাহর ভয়ে আমি দুনিয়া ছেড়ে দিলাম, আল্লাহর ভয়ে আমি দুনিয়ার হারাম কাজ ছেড়ে দিলাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে কি করেছেন? জোরে বলেন না, কি করেছেন? সরাসরি কার কথা? জোরে বলেন, কার কথা? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, সাবধান, আমি সুদকে হারাম করেছি। আবার অনেকেই কইতে পারেন, হুজুর ওই যে ব্যাংকের থেকে যে লোন নিয়েছি, আমি তো সুদ নিচ্ছি না, সুদ দিচ্ছি। হ্যাঁ, যুক্তি একটা লাগাইতে পারেন, হুজুর আমি তো সুদ নিচ্ছি না, সুদ দিচ্ছি। এখানেও নবীজির হাদিস আছে, বিস্তারিত বলার সময় না, আমি শুধু অনুবাদ বলে দেই। নবীজি বলেন, যে সুদ দেনেওয়ালা, যে সুদ লেনেওয়ালা, যে সুদের কারবারি লেখনেওয়ালা, মানে যে লেখালেখি করে, যারা সাক্ষী থাকে সবাই সমান অপরাধী, সবার উপরে নবীর লানত। তাহলে দেওয়ার কোনো সুযোগ আছে? এইবার যদি আপনি অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারেন, প্রয়োজনের সন্তানকে বিদেশে লেখাপড়া করাবো না, প্রয়োজনের সন্তানকে বিদেশে পাঠাইলাম না, সুশিক্ষায় শিক্ষিত করলাম না, অসুবিধা কি হয়েছে? কিন্তু আমি এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হারাম কাজকে গ্রহণ করতে পারবো না, হারাম টাকা গ্রহণ করতে পারবো না, হারাম টাকা ভক্ষণ করতে পারবো না, হারাম টাকায় সন্তানকে লেখাপড়া করাইতে পারবো না। এখানে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমাকে ভয় পাও, আমাকে যদি আমার ভয়ে যদি তুমি তোমার অন্তর থেকে
আমার ভয়ে যদি তুমি তোমার অন্তর থেকে হারামকে বের করে দাও, হারাম চিন্তা বের করে দাও, হারাম ইনকাম বের করে দাও, ওই যে সুদ ঘুষ যদি তুমি বন্ধ করে দাও, একমাত্র আমার ভয়ে। কার ভয়ে? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও বান্দা, দুনিয়াতে তুমি যত রকমের সমস্যায় পতিত হও না কেন, আমি আল্লাহ তোমাকে সব সমস্যা থেকে, ওই যে আমাকে ভয় করার কারণে তোমাকে সব সমস্যা থেকে সমাধানের রাস্তা বের করে দিব। শুধু তাই নয়, ওই যে সন্তানকে পড়ালেখা করাইয়া সুশিক্ষায় শিক্ষিত করতে চাইছিলাম, বিদেশে পাঠাইতে চাইছিলাম, কিন্তু সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর মালিক কি? জোরে বলেন নাকি? আপনি বড় আশা নিয়া হারাম টাকা দিয়া সন্তানকে বিদেশে পাঠাইলেন সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। ওই হারাম টাকার কারণে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে সুশিক্ষায় শিক্ষিত বানায় নাই, কুশিক্ষায় শিক্ষিত বানাইছি। হইতে পারে না? হইতে পারে না? হ্যাঁ, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত কইরা টাকাওয়ালা বানাইতে চাইছিলা, আল্লাহ পাক বলেন তুমি আমার জন্য হারাম ছেড়ে দাও, আমার জন্য হারাম ছাড়ো, আমার ভয়ে। আমার ভয়ে? কার ভয়ে? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর ভয়ে তুমি হারাম ছাড়ো। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার সন্তানকে, তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গার কথা তুমি কল্পনাও করতে পারো না। চলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। যেখানেই থাকো, যে অবস্থার মধ্যে থাকো, ভয় করবা কাকে? ধরে বলেন না, কাকে ভয় করা লাগবে? আবার বলেন না, কাকে ভয় করা লাগবে? আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকে মনে করে হাদিসের মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখেন, অনেকে মনে করে অমুক জায়গায় কাজ করলে আল্লাহ আমাকে দেখে না। মাথার ভিতরে ঢুকে গেছে। ওই যে নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এর তরজমা হলো নামাজ মানুষকে গুনাহ, ফাহেশা, গর্হিত কাজ থেকে বাঁচায় দেয়। এখন কয় হুজুর, নামাজ মানুষকে যে গর্হিত কাজ থেকে যে বাঁচায়, দেখা যায় একজন মানুষ নামাজ পড়ে আবার জিনা করে, আছে না নাই? জিনাকারী মসজিদের সামনের কাতারে আছে না নাই? গুনাহগার, চরম পরম গুনাহগার মসজিদের সামনের কাতারে আছে না নাই? তাহলে এ কেমনে নামাজ তারে কেমনে বাঁচাইলো? তো নামাজও পড়ে আবার গুনাহও করে। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম বলেন নামাজের দিক কয়টা? দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? আমার হাতের দিকেও তাকাবেন মাঝে মাঝে। কয়টা? আবার বলেন কয়টা? পুরোটা আমার দিকে না তাকালে তো বুঝবেন না কি বুঝাইতেছি, কি বলতেছি, কেন বলতেছি, বুঝবেন না। তো তাহলে দিক হলো কয়টা? আবার বলেন কয়টা? একটা হলো বাহিরের দিক, আরেকটা হলো ভেতরের দিক। এই যে কেউ যদি স্টেজের মধ্যে দাঁড়ায়া নিয়ত করে এরপরে রুকু করে সিজদা করে, আপনারা দেখলে কি বলবেন? ব্যায়াম করতেছে নাকি নামাজ পড়তেছে? হ্যাঁ, বলবেন না এটা? তার মানে ওই যে বাহিরের দিক, আমাদের সবার বাইরের দিক ঠিক আছে, সবাই দেখলেই কয় যে নামাজ পড়তেছে, কিন্তু ভেতরের দিকটা ঠিক হয় নাই। ভেতরের দিকে নামাজের মধ্যে দাঁড়াইছে, শয়তানে আইসা মনের মধ্যে ঢুকায় দেয় অমুক ব্যবসার মধ্যে আজকে কয় টাকা লাভ হইল, অমুক দোকানের মধ্যে আজকে কয় টাকা লাভ হয়েছে, অমুক বিল্ডিংটা কিভাবে করবা, ওই যে জায়গাটা কিভাবে করবা, অমুকরে কেমনে ঠকাবা, অমুকের সাথে কেমনে দুই নাম্বারি করবা, বাটপারি করবা, ওজনে কেমনে কম দিবা। এই শয়তানি সব বুদ্ধি নামাজের মধ্যে আইনা হাজির করে ওই ইবলিস শয়তান। বুঝাইতে পারলাম? এখন যদি আপনি নামাজের ভেতরের দিকটা ঠিক করতে পারেন, মুফাসসিরিনে কেরাম বলেন নামাজের ভেতরের দিক ঠিক করার সিস্টেম হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকানো। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? ওই নামাজের মধ্যেও আল্লাহর ভয় ঢুকাইতে হবে। মনে মনে চিন্তা করতে হবে, এই যে আমি নামাজ পড়তেছি, আমি সরাসরি আল্লাহকে দেখতেছি। দেখছেন নি আল্লাহরে নামাজে দাঁড়াইয়া? দেখেন নাই? দেখেন নাই? আহা, কেউ দেখেন নাই? তো মুহাদ্দিসিনে কেরাম কি বললেন এটা? হ্যাঁ, এই গুনাহের চোখ দিয়া আল্লাহরে দেখা সম্ভব না। যে চোখ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করে,
সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ওই যে রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত যেখানে যাবেন সেখানে গুনাহ করতে চাইবেন না তো জোর করে আপনার চোখ দিয়া গুনাহ করায় ছাড়বে। ওই যে বিকাশের দোকানে বিকাশ করার জন্য যাবেন, দেখবেন বিকাশের দোকানের সামনে একটা বড় পোস্টার, বিকাশের পোস্টার, সেখানেও উলঙ্গ নারীর ছবি আছে না নাই? অর্ধ উলঙ্গ আর কি, পুরাটা না, আছে না নাই? গ্রামীণ ফোনে লোড করতে যাবেন, সেখানে নারীর ছবি আছে না নাই? বাংলালিংক এয়ারটেল নারীর ছবি আছে না নাই? আরে বাংলালিংক এয়ারটেল বাদ দেন, এখন ওষুধের প্যাকেটে পর্যন্ত নারীর ছবি। গুনাহ করবেন না, জোর করে করায় ছাড়বে। এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে? হ্যাঁ বলেন, দেখা যাবে? সারাদিন যে চোখ দিয়ে গুনাহ দেখা হয়, সেই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। এবার যদি আপনি মনে মনে এই চিন্তা করেন যে আল্লাহকে আমার দ্বারা দেখা সম্ভব না, কিন্তু মনে মনে আবার ঢুকায় নেন আমি যদিও বা আল্লাহকে দেখতে পারতেছি না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, এটা তো সম্ভব। এটা অন্তরের মধ্যে ঢোকান। ফজরের নামাজের সময় চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছেন। যোহরের সময় চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে। আসরে চিন্তা করেন, মাগরিবের নামাজে দাঁড়ায়া চিন্তা করেন, ইশারের নামাজে দাঁড়ায়া চিন্তা করেন আল্লাহ আমার দিকে তাকায় আছে, মালিকের কাছে আমার যাইতে হবে, মালিক আমাকে দেখতেছেন। ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ইশাতে 5 বার, কয়বার হয় জোরে বলেন না? এই 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, আল্লাহর ভয় ঢুকাইতে পারেন, অন্তরের মধ্যে যদি আনতে পারেন, আমার আল্লাহ আমাকে দেখে, কে দেখে জোরে বলেন না? আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন। 5 বার যদি এই কথা অন্তরে ঢুকাইতে পারেন, 6 নম্বর বার যখন গুনাহ করতে যাবেন, তখন মনে হবে যে আল্লাহ প্রত্যেক দিন আমাকে 5 বার দেখেন, 6 নম্বর বারও সেই আল্লাহ আমাকে দেখে। তখন আর গুনাহ করতে মনে চাবে না। এই জন্য বলা হয়েছে ভেতরের দিক ঠিক করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ভেতরে দাঁড়ায় আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দেখবা নামাজ তোমাকে গুনাহ ফাহেশা কাজ থেকে বাঁচায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন সবখানে, সব স্থানে যেখানে যাও সেখানেই যাইয়া কাকে ভয় করবা? মনে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ দেখেন না, বরং তো সব জায়গায় কে দেখেন? জোরে বলেন না, কে দেখেন? আবার বলেন, কে দেখেন? সব জায়গায় দেখনেওয়ালা কে? এটাই অন্তরে ঢুকান। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিলেন, নিশ্চিতভাবে জেনে রাখো তোমরা প্রথমত আল্লাহকে ভয় করতে থাকো, এবং নিশ্চিতভাবে জেনে রাখো একদিন তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে একদিন তোমাদেরকে মিলিত হওয়া লাগবে। আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে যায়া তোমাদের একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সেই দিনকে ভয় করো। আল্লাহর সামনে যেই দিন যায়া দাঁড়াবা, অন্তরের মধ্যে ভয় ঢোকাও। কার ভয়? আবার বলেন না, কার ভয়? জোরে বলেন, কার ভয়? এখানে আসেন, এই আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলার কারণ কি খেয়াল করেন। এই যে আয়াত, যেই আয়াতে স্ত্রী শস্য ক্ষেত্র বয়ান করতেছে, যেদিকে মনে চায় সেদিকে সহবাস করো বয়ান করতেছে। খেয়াল করেন এই আয়াতের মধ্যে আরো বলে দিয়েছে যে সমস্ত জায়েজ অঙ্গ সমূহে সহবাস করা জায়েজ, সে সমস্ত অঙ্গে সহবাস করবা। আবার হারাম অঙ্গ আছে না নাই? হ্যাঁ, হারাম অঙ্গে সহবাস করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কাকে? এই জন্য এখানে এই তাকওয়ার কথা নিয়ে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের 2162 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون من أتى امرأته في دبرها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর পায়ু পথে পেছনের রাস্তা দিয়া সঙ্গম করে, সে চির অভিশপ্ত ব্যক্তি। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এটা কি জায়েজ না হারাম? সরাসরি হারাম, স্পষ্ট হারাম। এখানে যদি কখনো মনে ভিতরে আইসা যায়, মনে মনে যদি কখনো আইসা যায় স্ত্রীর পেছনের রাস্তা দিয়া আমি সঙ্গম করব, সাথে সাথে ভয় ঢুকাইতে হবে কার? আবার বলেন না, ভয় ঢুকাইবেন কার? আবার বলেন, কার?
তাহলে খেয়াল করেন, এবার খেয়াল করেন আয়াতের পুরা সারমর্মটা খেয়াল করেন। তরজমা শুনছেন, তাফসীরও শুনছেন, এখন কি সারমর্ম মানে পুরা আয়াতের নির্যাস। আল্লাহ পাক এই পুরা আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বুঝায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিবাহের উদ্দেশ্য হলো সন্তান লাভ করা। কি লাভ করা? জোরে বলেন। হ্যাঁ, যেমন ক্ষেত দ্বারা উদ্দেশ্য হলো ফসল লাভ করা। কি লাভ করা? হ্যাঁ, এই জন্যে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝায় দিয়েছেন, ও বান্দা, স্ত্রীগণ হলো তোমাদের শস্য ক্ষেত্র। যেদিকে চাষ করলে তোমরা উপকৃত হও, যেদিক দিয়া চাষাবাদ করলে, যেভাবে চাষাবাদ করলে তোমরা ফল পাবা, ফসল পাবা, সন্তান পাবা, সেভাবে তোমরা চাষাবাদ করো। উল্টা পাল্টা হারাম জায়গা দিয়া তোমরা চাষাবাদ করার চেষ্টা করিও না। যদি কখনো হারাম জায়গা দিয়া তোমরা চাষাবাদ করে ফেলাও, করতে যাও, মনে মনে যদি চাও হারাম জায়গা দিয়া সহবাস করব, হারাম জায়গা দিয়া চাষাবাদ করব, তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? হ্যাঁ, কার ভয়? আর এই সহবাস যেন শুধুমাত্র সম্ভোগের কারণে না হয়। সহবাস থেকে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো। ভবিষ্যৎ গড়ার চেষ্টা করা মানে ভবিষ্যতে যে সন্তান হবে, সন্তান বানানোর চেষ্টা করো, সন্তান দেওয়ার চেষ্টা করো। সন্তান যেন তৈরি হয়, সন্তান যেন ওই যে ফসলের মতো, ফসল যেন তৈরি হয়, এই কারণে বীজ বপন করো। সন্তান যেন তৈরি হয় এমন কইরা বীজ বপন করো, এমনভাবে বীজ বপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু। আল্লাহর ভয় করতে থাকো, আল্লাহর ভয় করতে থাকো। এটার ব্যাখ্যা হলো ওই যে বললাম যে হারাম অঙ্গ দিয়া সহবাস করবা না। আরেকটা ব্যাখ্যা তাফসীরে রুহুল মাআনিতে করেছেন, আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম বলে হায়েজ অবস্থার মধ্যে যখন স্ত্রী হায়েজা অবস্থায় থাকে তখনও তোমরা সহবাস করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা। কাকে? কারণ হায়েজ অবস্থায় যদি সহবাস করেন এতে কোনো ফায়দা আছে? বলেন, কোনো ফায়দা আছে? ডাক্তারি বিদ্যাতে বলে কোনো কি নাই, কোনো কি নাই। কারণ যেই বীজ আপনি বপন করবেন ওটা বেরিয়ে যাবে, ওই রক্ত, ওই খারাপ রক্তর সাথে কি হয়ে যাবে? নির্গত হয়ে যাবে, বেরিয়ে যাবে। আবার এটার দ্বারায় চিকিৎসা বিজ্ঞান বলে এটার দ্বারায় আপনার নিজেরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। কি আছে? জোরে বলেন। নিজেরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমরা যখন সহবাস করবা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় ঢুকানোর আরো একটা ব্যাখ্যা আর এক তাফসীরের মধ্যে করা হয়েছে, বলা হয়েছে যে হ্যাঁ, আল্লাহর ভয় ঢুকাইয়া ইস্তেগফারের সাথে, দুরুদের সাথে, দুরুদের সাথে দোয়া একটা আছে না নাই? সহবাসের একটা দোয়া আছে না নাই? দোয়ার সাথে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া ওই যে ইহুদি খ্রিস্টানদের মতো নয়, মুসলমান ইমানদারের মতো সহবাস করো, আল্লাহর কাছে দোয়া করো, মনে মনে চাইতে থাকো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তানের বাপ আমাকে বানায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণকে সুসংবাদ শোনাও। মুমিনগণকে সুসংবাদ শোনানোর ব্যাখ্যা হলো যারা তার স্ত্রীর সঙ্গে যথাসময়ে, যথাস্থানে, যথাসময়ে মানে যখন পবিত্র সময়ে, হায়েজের সময় নয়, ওই সময়ে যথাস্থানে মানে পেছনের দিকে নয়, সামনের দিকে। কোন দিকে? জোরে বলেন। সামনের দিকে যথা সময়ে যথা স্থানে বীজ বপন করেছে তারা হলো মুমিন বান্দা। মুমিনদেরকে সুসংবাদ শোনায় দাও, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের মধ্যে পুরস্কৃত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিষয় বলছিলাম কয়টা? কয়টা? আয় হায় রে, 10টা বেজে গেছে। কয়টা? আবার বলেন কয়টা? গেছে কেবল একটা। আমি তো বয়ান করতে করতে এদিকে তাকানোর সময় পাইনি। কয়টা বেজে গেছে? বাজে কয়টা? বিষয় কয়টা? আরেকটু বসেন, বেশিক্ষণ সময় নেব না, বসেন। এবার আসেন দ্বিতীয় বিষয়, কসম ও শপথ। কসম শপথ যেটাই বলেন না কারণ, কসম শপথ, এটা খেয়াল করেন ভালো কইরা। কসম এটা আমাদের সমাজে, এটা নারীদের বিষয় নাই, পুরুষদের বিষয় এখন আসছে, সবার আর কি। কসম আমরা অহরহ কসম করি। অহরহ কি করি? আবার বলেন কি করি? অহরহ কসম করি আমরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর নিজেদের শপথের জন্য তরজমা করতেছি। আল্লাহ পাক বলেন, নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্য বস্তু বানায়ও না। এখানে তরজমাটা শেষেরটা আগে করলে বুঝতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে, পরহেজগারি থেকে, মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহর নামে শপথ করবা না, আল্লাহর নামকে লক্ষ্য বানায় না। অর্থাৎ ভালো কাজ করার ক্ষেত্রে এক কথায় বুঝাই দেই, ভালো কাজ করার ক্ষেত্রে কখনো উল্টা পাল্টা শপথ করো না। অনেকে শপথ করে জীবনেও এটা করবো না, ভালো কাজ দেখা যায় নেক কাজ, পুণ্যের কাজ, কিন্তু শপথ করে ফেলায় যে এই কাজ কখনো করবো না। নামাজ মসজিদে যাই, আল্লাহর কসম আজকে নামাজই পড়বো না, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, ওকে ভিতরে ঝগড়া লাগছে, আল্লাহর কসম করে বলি ওদের ঝগড়া আমি মিটাবো না, বলে না এরকম, বলে না। আল্লাহর কসম করে বলি মাহফিলে কোনো টাকাই দেব না, আল্লাহর কসম করে বলি এই যে খারাপ কাজটা করব, ভালো কাজটা করব না। এরূপ কসম করে কি করে না? করে কি করে না? আল্লাহ পাক বলতেছেন সাবধান, আয়াতের পুরা সারমর্মর ভিতরে বুঝাই দিচ্ছেন, ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহর নামকে কখনো লক্ষ্য বস্তু বানায়ও না, মানে আল্লাহর নামে কখনো শপথ করো না। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, কেউ যদি এইভাবে শপথ করেও ফেলে, কেউ যদি এমনি শপথ করেও ফেলে যে অমুক ভালো কাজটা করব না, নবী বলেন তখন তার কর্তব্য হলো শপথ ভাঙ্গা ভালো কাজটা করা, আর ওই যে কসম যে করছে, শপথ যে করছে, ওটার কাফারা দেওয়া। কাফারা কি? আস্তে আস্তে আসতেছি। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কসম করেছেন, এক তাফসীরের কিতাবে এটা আসছে। মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কসম করেছেন যে ওরে আর জীবনে কোনোদিন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করব না, এই একটা কসম করছে। আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার তার ভগ্নিপতি সম্বন্ধে, কেউ বলেছে তার জামাই, কেউ বলেছে তার ভগ্নিপতি, যেই হোক, মানে এক ব্যক্তি সম্বন্ধে তিনিও কসম করেছে যে ওর বউয়ের সাথে ওর ঝামেলা হয়, মিটাবো না। আল্লাহর কসম করে বললাম আর কখনো সেখানে আমার পাবেন না, ওর কোনো ভালো কাজ আমি করব না, ওর কোনো সাহায্য সহযোগিতা আমি করব না। তখন মুফাসসিরিন ইকরাম বলে এই দুই ব্যক্তির পরিপ্রেক্ষিতে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই সময় এই আলোচ্য আয়াত নাজিল হয়েছে যে ভালো কাজকে না করার জন্য কসম করার ক্ষেত্রে এই যে আল্লাহর নামে যে কসম করো, এই আল্লাহর নামে কসম তোমরা করিও না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝছেন? বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, আরো বিস্তারিত আমি বুঝাবো, না বুঝেন বললেন আমার, এটা ভালো করে বুঝতে পারিনি। মানে ভালো কাজের ক্ষেত্রে ভালো কাজ করব না এই মর্মে কসম করা যাবে? বলেন যাবে? যদি কখনো কসম হয়ে যায়, নবীজির হাদিস রয়েছে, যদি কখনো ভালো কাজ করব না এই মর্মে যদি কখনো কসম করা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কসমকে ভেঙে ফেলো, কসম ভেঙে কসমের কাফারা দিয়ে ওই ভালো কাজটা করো। কিন্তু ভালো কাজ বাদ রাখা, ইহুদিদের সময়, ওই যে ইহুদিদের জামানা, ওই যে আপনার মদিনার যখন বলেছিলাম ইহুদিরা বসবাস করত, তারা এই কাম করতো। কসম একবার করলে মনে করেন যে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, কখনো সেই কসমকে আর ভণ্ডুল করতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, পুণ্যের কাজে ভালো কাজ করার ক্ষেত্রে তো কখনো তোমরা কসম করবা না, আল্লাহর নামে কসম করবা না। কেননা এই যে আল্লাহর নামে কসম করতেছো, আল্লাহর নামকে ভুল ক্ষেত্রে ব্যবহার হয়ে যায়। এই যে ভুল জায়গায় আল্লাহর নামকে ব্যবহার করতেছো, কসম ব্যবহার করতেছো, অর্থাৎ ভালো কাজ না করার ক্ষেত্রে কসম করতেছো, খারাপ কাজ করার ক্ষেত্রে কসম করতেছো। এই যে কসম করতেছো আল্লাহর নাম নিয়া, এখানে আল্লাহর নামের ভুল ব্যবহার হয়ে যায়। কি ব্যবহার? জোরে বলেন না। ভুল জায়গায় আল্লাহর নাম ব্যবহার হয়ে যায়, খারাপ জায়গায় আল্লাহর নাম ব্যবহার হয়ে যায়। খারাপ কাজ করবো কসম করে বললাম, তাহলে কি ভালো জায়গায় আল্লাহর নাম ব্যবহার হয়েছে না খারাপ জায়গায়? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি কসম করেও ফেলাও, ভালো কাজ না করার ক্ষেত্রে কসম করে ফেলাইলে প্রয়োজনে কাফারা দিবা, তারপরেও কসম কি করতে হবে? ভাঙতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে? এবার আসেন কসমের কাফারাটা একটু বুঝলে সামনে বুঝতে সহজ হবে। কসমের কাফারা কি? কেউ যদি কসম ভঙ্গ করে, কসম করে যদি কসম ভঙ্গ করে,
তাহলে সেই কসমের কাফফারা হলো 10 জন গরিব মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াবে। কি করবে? 10 জন গরিব মিসকিনকে 2 বেলা কি করবে? এমনি খাওয়ানো না, শুধু আপনি ছোলা আলু বুট খাওয়াই দিলেন না, তৃপ্তি সহকারে তাকে খাওয়াবেন। এটা হলো কসম ভাঙার প্রথম কাফফারা। যদি এটা না পারেন তাহলে ওই যেই 10 জন ইতিম মিসকিন গরিব এদেরকে 2টা করে কাপড় দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? এক জোড়া কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ এটাও তো আমার সামর্থ্য নাই, খাওয়াইতে পারবো না, গরিব মানুষ খাওয়াইতে পারবো না, 10 জনের 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াইতে পারবো না, 2টা কাপড়ও দিতে পারবো না। এখন কি করণীয়? বলে তাইলে 1 নাগাড়ে 3টি রোজা রাখবেন। কি রাখবেন? জোরে বলেন। আবার বলে 1 নাগাড়ে 3টি কি করতে হবে? এটা হলো কসম ভঙ্গের কাফফারা। কসম ভঙ্গের কি? জোরে কন। আবার বলেন নাকি? কথা কয় না, সবাই কথা কয় না, জোরে বলেন নাকি? কসম ভঙ্গের কি? এবার আসেন আয়াতের সারমর্মটা আমরা শুনি। এর আগে বলেছি আয়াতের তরজমা, এরপরে বললাম আয়াতের শানে নুজুল, এখন বলতেছি আয়াতের সারমর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, বান্দা আল্লাহর নামকে নিজেদের শপথের অজুহাত বানায়ও না। ভালো কাজ না করার ক্ষেত্রে আল্লাহর নামকে শপথের অজুহাত বানায়ও না। খারাপ কাজ করার ক্ষেত্রে আল্লাহর নামকে আল্লাহর নামে শপথ কইরা অজুহাত বানায়ও না। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করার ক্ষেত্রে, ভালো আচরণ না করার ক্ষেত্রে শপথ কইরো না। মানে এক কথায় ভালো কাজ যত আছে ওই ভালো কাজ না করার ক্ষেত্রে শপথ করবা না। কি করবা না? জোরে বলেন। আবার বলেন, কি করবা না? আপনারা কি বিরক্ত হয়ে যেতেছেন নাকি? কই আপনার এখন কোন স্পৃহা পাইছি না? এতক্ষণ মানে স্পৃহা ছিল হুজুর নাকি? এখন একটু আওয়াজ কম দেখতেছি। ভালো লাগতেছে না? খেয়াল করেন, একটু খেয়াল করেন। আর বেশি না, আর বেশিক্ষণ নেবো না, আর বেশিক্ষণ না, খেয়াল করেন। তারপরে নেক কাজ করার ক্ষেত্রে, নেক কাজ না করার ক্ষেত্রে, যে আমি অমুক কাজটা করব না, নামাজ পড়বো না, আল্লাহর কসম করে বললাম, ভালো কাজ করব না, আল্লাহর কসম করে বললাম, এমন জায়গায় কি আল্লাহর কসম করা যাবে? বলেন, এমন জায়গায় আল্লাহর কসম করা যাবে? এমন জায়গায় যদি আপনি আল্লাহর কসম কইরাও ফেলান, কসম ভঙ্গের কাফফারা দিয়া তারপরেও ভঙ্গ করতে হবে। এটাই নবীজির হাদিস। বুঝাইতে পারলাম? এটাই নবীজির হাদিস। এবার আসেন এই আয়াতের সঙ্গে আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে জানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের লাগব কসমের কারণে, মানে অর্থহীন কসমের কারণে, এমন কিছু কসম আছে যেগুলো অর্থহীন কসম, লাগব কসম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই লাগব কসমের কারণে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, আল্লাহ তোমাদেরকে ধরবেন না। কিন্তু যে সমস্ত কসম তোমরা মনের ইচ্ছা ক্রমে করেছ, ইচ্ছাকৃতভাবে যে সমস্ত কসম করেছ, সেই জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার কাঠগড়ায় দাঁড় করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধরবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন তাফসীরে। এখানে যে লাগবে কসমের কথা বলা হয়েছে, লাগব কসম বাংলায় কয় আর কি? অনর্থক কসম। খেয়াল করেন, কসম মোট 3 প্রকার। কয় প্রকার? আবার বলেন, কসম কয় প্রকার? মুফাসসিরিনে কেরাম বলেছে কসম 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার কসম। প্রথম কসম হলো ইয়ামিনে লাগবই বলা হয়, লাগব কসম। লাগব কসম বাংলায় বলে লাগব কসম, মানে অনর্থক কসম। কি কসম? জোরে বলেন। অনর্থক কসমের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছে, আরবের মানুষেরা দেখবেন অনর্থক কসম করে, কথায় কথায় কয় ওয়াল্লাহি ওয়াল্লাহি, বলে না ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আরবে গেছেন না? অনেকেই গেছেননি? হজ করতে গেছেন না? ওয়াল্লাহি ওয়াল্লাহি করে কথা কয় না? দেখবেন কথায় কথায় ওয়াল্লাহি ওয়াল্লাহি, মানে ওয়াল্লাহি মানে কি? আল্লাহর কসম, মানে শপথ করতেছে। কথায় কথায় শপথ করে, কথায় কথায় শপথ করে। এটা আরবের নিয়ম। আরবীয় যারা, আরবিক যারা, তাদের নিয়ম এটা। সব সময় কসম করতে থাকে। সেই জামানায় করছে, এই জামানায়ও করে। আমি যার সাথে কথা বলি, মাঝে মাঝে বিদেশি বন্ধু বান্ধবের সাথে কথা বললে কথায় কথায় 14 বার করে ওয়াল্লাহি 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 শুরু করে দিচ্ছে। হাবিবি ওয়াল্লাহি কিছু শব্দ আছে, এগুলো মানে সবার মুখে মুখে পাবেন আপনি।
তো এই যে আল্লাহি এরা কসম করে, এই কসম নিরর্থক কসম, মানে এইটা তাদের মুখের মুদ্রা দোষ। কি বলেন? মুদ্রা দোষ আছে, কিছু মুদ্রা দোষ আছে। অনেক মানুষ দেখবেন একটা কথা একজনের মুখ থেকে কেউ বলে ঠিক আছে তো, কথা বলে বলে ঠিক আছে তো, আবার কেউ বলে হ্যাঁ হয়েছে তো, এরকম বলে না। তো এই আরবি ওদের মুদ্রা দোষ হলো এই ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা বারবার শুধু কসম করতে থাকে। এটা হলো আরবি ওদের মুদ্রা দোষ। এটাকে বলা হয় লাগব কসম, অনর্থক কসম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মত হলো এটা, লাগব কসম ওইগুলাকে বলে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না, আরো এক প্রকার লাগব কসম আছে। কোনটা? বলে একটা মানুষ কসম করলো যে আমি অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে আসছি, মানে অতীতের কোনো বিষয় নিয়ে কসম করছি। দেখে আসছি মানে কি, ওটা অতীত হয়ে গেছে। অতীতের কোনো বিষয় নিয়ে কোনো মানুষ কসম করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে আসছি, বা অমুক সালে আমি ওই ঝড়টা দেখেছি, বা অমুক সালে আমি ওই কথাটা শুনেছি। কথা বুঝাইতে পারলাম? এখন আদতে দেখা গেল, বাস্তবতায় দেখা গেল সে ওটা দেখে নাই। কথা বুঝাইতে পারলাম? তার কাছে মনে হয়েছে যে আমি ওইটা তো দেখছি, বোধ হয় আমার চোখের সামনে বোধ হয় ওইটা ছিল, বা এমন কোনো বিষয়ের উপরে কসম করছে অতীতের বিষয় নিয়ে, যেটা তার কাছে মনে হয়েছে বাস্তব, কিন্তু আসলে কি না, আসলে কি নয়, বাস্তব নয়, মনে হয়েছে বাস্তব। এই যে মনে হওয়ার উপরে যে কসম করছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটাও লাগব কসম, অর্থাৎ অনর্থক কসম। সে তার মনের ভিত্তিতে বলেছে, কিন্তু আদতে ওইটা কি নয়, সত্য নয়। বুঝাইতে পারছি? সহজে বুঝছেন? তাহলে লাগব কসম গেল। প্রথম প্রকার কসম হলো লাগব কসম। কি কসম? জোরে বলেন। অনর্থক কসম। কি কসম? আবার বলেন, আবার বলেন, কি কসম? এবার আসেন, কসম কয় প্রকার বলেছিলাম? জোরে বলেন, কয় প্রকার? এক নম্বর কসমের নাম হলো ইয়ামিনে লাগওয়ি, অর্থাৎ নিরর্থক কসম, অনর্থক কসম, যার কোনো অর্থ নাই। ওই যে আরবীয়রা যে কসম করে তার কোনো অর্থ নাই। আবার একটা মানুষ মনের দিকে তাকায়া বলে ফেলছে, আদতে সে জানে না এটা সত্য না মিথ্যা। আদতে যদিও সত্য হয় বা মিথ্যাও হয়, কিন্তু মনে সত্য বলার কারণে, মনের মধ্যে সত্য মনে হওয়ার কারণে কসম করে ফেলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে এটাও হলো অনর্থক কসম। তাহলে অনর্থক কসমের ব্যাখ্যা পাইলাম। এবার আসেন 2 নম্বর কসম। দ্বিতীয় নম্বর কসমের নাম হলো ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস কাকে বলা হয়? অতীতের কোনো বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা। অতীতে একটা ঘটনা ঘটছে, আপনি দেখেন নাই, আগেরটা তো ছিল কেমন, যে আমি দেখে নাই, মনে নাই, মন বলছে মনে হয় দেখছি, ওই যে মনের উপরে একটা কসম করে ফেলছেন, ওইটা লাগব কসম, অনর্থক কসম। কিন্তু এখন বলতেছে যে অতীতের একটা বিষয় নিয়ে আপনি কসম করছেন, এমন এক বিষয় নিয়ে কসম করছেন যে বিষয়টা আপনি স্পষ্ট জানেন যে ওইটা আমি দেখি নাই, মিথ্যা, কিন্তু আপনি ওই মিথ্যা কসমটা অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম করছেন, যে অমুক জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা আমি দেখছি, কিন্তু আসলে আপনি নিশ্চিত যে আপনি ওইটা কি করেন নাই, দেখেন নাই। এই যে আপনি একটা মিথ্যা কসম করলেন অতীতের বিষয় নিয়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই কসমকে বলা হয় ইয়ামিনে গমুস। এই কসম হলো মিথ্যা কসম, অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম। এর চিকিৎসা আছে, এর চিকিৎসা হলো কাফারা নয়, এর চিকিৎসা হলো তাওবা। কি করতে হবে? জোরে কর, তাওবা, ইস্তেগফার করতে হবে। কেন? এটা তো কসম আপনি ভঙ্গ করেন নাই, ভঙ্গ করার কিছু নাই, আপনি একটা মিথ্যা বলছেন, ওই মিথ্যা বলার কারণে গুনাহ হয়ে যাবে। এইরূপ কেউ যদি কসম করে তাহলে তার জন্য চিকিৎসা হলো তাওবা করবে, ইস্তেগফার করবে। কি করবে? আবার কর, তাওবা ইস্তেগফার করবে। তাহলে 2 নম্বর যে কসমের দ্বিতীয় যে প্রকার ইয়ামিনে গুমুস। ইয়ামিনে গুমুস মানে অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম করা। কেউ যদি অতীতের কোনো বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কসম করে ফেলায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই জন্য তার কোনো কাফারা দেওয়া লাগবে না, বরঞ্চ এরূপ কসম করার কারণে সে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, বেশি বেশি করে তাওবা করবে। বুঝাইতে পারলাম? কাফারা তার উপর ওয়াজিব নয়। এবার আসেন 3 নম্বর আরো এক প্রকার আছে, এটাই হলো এখানে বলার উদ্দেশ্য, যেটা আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, আগের আয়াতের মধ্যে বলেছেন কসম করো না, সেটা কি? 3 নম্বর হলো ইয়ামিনে মুনআকিদা। ইয়ামিনে মুনআকিদা এটা ওই কসম যেটা ভবিষ্যতের উপরে কসম করা হয়। ওই কাজ করব না, আল্লাহর কসম করে বললাম ওই কাজ করব না, এটা কি অতীত না ভবিষ্যৎ? সবাই আবার নতুন করে শিখাইতে হইতেছে, অতীত না ভবিষ্যৎ? ওই যে আমরা তো পড়ার সময় পড়ি না, কাল কয়টা কাল?
বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ যেই কসম সেটাকে বলা হয় ইয়ামিনে মুনআকিদা, ভবিষ্যতের বিষয়ের উপরে কসম করা। কসম করলাম অমুক কাজ করব না, ভালো কাজ হোক মন্দ কাজ হোক, কসম করলাম অমুক কাজ করব না, মানে ভবিষ্যতে করব না, তার সাথে কথা বলবো না, আল্লাহর কসম। অমুক জিনিসটা খাবো না, আল্লাহর কসম। এই যে বারবার আপনি কসম করতেছেন, আল্লাহর কসম করতেছেন ভবিষ্যতের কোনো বিষয়ের উপরে, মুফাসসিরিনে কেরাম বলে এই কসমকে বলা হয় ইয়ামিনে মুনআকিদা। এইরকম কসম যদি কেউ ভঙ্গ করে, এইরকম শপথ যদি কেউ ভঙ্গ করে, সব মুহাদ্দিসগণ একমত এই শপথ ভঙ্গর জন্য তার গুনাহ তো হবে, পাশাপাশি তার কাফারা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বুঝাইতে পারলাম? এইরকম ভবিষ্যতের কসম কইরা কেউ যদি সেই কসম ভঙ্গ করে তাহলে তার জন্য কাফারা ওয়াজিব। কি ওয়াজিব? জোরে বলেন, আবার বলেন, কি ওয়াজিব? তাহলে কসমের বিষয়টা বুঝছেন তো? এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসমের ব্যাপারে আলোচনা করলেন। আয়াতের সারমর্ম হলো এমন কোনো কসম করবা না, ভালো কাজের ক্ষেত্রে কোনো কসম করবা না। নবী বলেন ভালো কাজের ক্ষেত্রে যদি কসম কইরাও ফেলাও তাহলে প্রয়োজনে ওই কসম ভঙ্গ কইরা কাফারা দেওয়া হইলেও ভালো কাজ করবা। দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হইল লাগবে কসমের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন না। লাগবে কসম কি? বিস্তারিত বর্ণনা করেই দিলাম। লাগবে কসম মানে অনর্থক কসম, অনর্থক কসম। তবে কসমের আরো দুইটা প্রকার আছে। দ্বিতীয় প্রকার হলো ইয়ামিনে গুমুস, অর্থাৎ মিথ্যা কোনো কসম, ইচ্ছাকৃত মিথ্যা বলে কোনো কসম করা, ইচ্ছাকৃতভাবে অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম করা। এই ক্ষেত্রে যদিও কাফারা ওয়াজিব নয়, কিন্তু এই ক্ষেত্রে আপনার গুনাহ হয়ে যাবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। 3 নম্বর কসম হলো ইয়ামিনে মুনআকিদা। ইয়ামিনে মুনআকিদা মানে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কসম করা, ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কি করা? কসম করা। এরূপ কসম যদি কখনো ভঙ্গ হয়, এরকম কসম যদি ভঙ্গ হয়, গুনাহ তো হবেই, পাশাপাশি আবার কাফারা দেওয়া লাগবে। পুরোটা বুঝছেন? সারমর্ম বুঝছেন? এবার আসেন কয় নম্বর বিষয়? কটা গেল? বিষয় গেছে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকের মনে আছে। বিষয় কয়টা গেছে? কয়টা? এবার আসেন 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো ইলা। কি? জোরে বলেন, আবার বলেন, কি? কসম সম্পর্কে একটু আগে আলোচনা শুনছেন না আপনারা? এর আগে কি সম্বন্ধে আলোচনা শুনছেন বলেন তো? মনে আছে? হায়েস, অর্থাৎ নারী সংক্রান্ত আলোচনা, তাই না? নারী সংক্রান্ত আলোচনা আপনারা শুনছেন। এরপরে শুনলেন কসমের আলোচনা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আলোচনা করেছেন, এমন এক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই পরের আয়াতের মধ্যে বলেছেন, যেই আলোচনা ওই নারী সংক্রান্ত আবার কসম সংক্রান্ত। এটাকে বলা হয় ইলা। কি বলে? জোরে বলেন, আবার বলেন, কি বলে? একটু শানে নুজুল শুনেন, অর্থাৎ এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট। আরবে এই প্রথা ছিল, কেউ ওই আরবের মানুষগুলো, অর্থাৎ যারা মুসলমান হওয়ার আগে, মানে আরবের প্রথা, এটা প্রাচীন আরবের প্রথা, যে মাঝে মাঝে কিছু মানুষ স্ত্রীদের ব্যাপারে কসম করত। কিরকম কসম? বলতো যে স্ত্রী সহবাস করব না, আমি আর স্ত্রীদের সহবাস করব না, আল্লাহর কসম করে, মানে রবের কসম করে বললাম। এরূপ কসম করার দ্বারায় সমস্যা যেটা হইতো, তালাকও হইতো না, বুঝলেন? তালাকও হইতো না, আবার স্ত্রীর কাছে যাইতেও পারতো না, স্ত্রী পড়তো বিপদে। মাসকে মাস চলে গেছে, তালাকও হয় না, স্বামীরেও পায় না, আর এক জায়গায় যে বিবাহ করবে সেই সুযোগও নাই। কথা বুঝাইতে পারলাম? আরবীয় রীতি, প্রাচীন আরবীয় রীতি। আরবরা কসম করত, জীবনেও তোর সঙ্গে আর সহবাস করব না, রবের কসম করে বললাম। এখন এই কসমের দ্বারাই মহিলা পড়তো বিপদে। সে স্বামীরেও পাইতো না, বুঝেন, স্বামীরেও পাইতো না, তালাকও হইতো না, আর এক জায়গায় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেটাও পাইতো না। এদিকে স্বামীর যত সয় সম্পত্তি ছিল সেখান থেকেও বঞ্চিত হইত। নারীর পরাধীনতা, আমরা তো নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা বলে স্লোগান দেই। ইসলাম সবচাইতে নারীকে স্বাধীন করেছে, ইসলাম সবচাইতে বেশি সুযোগ দিয়েছে নারীকে, ইসলাম সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে আমার মা বোনকে। আওয়াজ হয় নাই? জোরে কন্যা, ঠিক না? ঠিক।
আবার বলেন না ঠিক না ঠিক? আজকে আমাদের মা বোনেরা কয় আমরা স্বাধীন হইতে চাই, কেমনে? কয় ইহুদি খ্রিস্টানদের মতো। হায় রে ভাই, ও আমার মা বোন যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, শুনেন, ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে পণ্য বানিয়ে রেখেছে, পণ্য, খোলা পণ্য বানিয়ে রেখেছে। ইসলাম বলে ঘরের মধ্যে ঢুকো, ইসলাম বলে তোমরা দামি, এই কারণে রাস্তাঘাটে খোলামেলা ভাবে চলবে না, রাস্তাঘাটে অহেতুক খোলামেলা ঘোরাঘুরি করবে না। এখন তো বড় হতভাগা জাতি আমরা। আমাদের মা বোনদেরকে দেখা যায় একটা ভালো পোশাক থাকলে ওই পোশাকটা পরে কখন জানেন? যখন মার্কেটে যায় তখন। ঠিক না ঠিক না ঠিক না? জোরে কোন ঠিক না? মার্কেটে যাওয়ার জন্য ভালো পোশাকগুলো সংরক্ষণ করে রাখে, কিন্তু আমার আল্লাহ বলেন মার্কেটে যাওয়ার জন্য ভালো পোশাকগুলো সংরক্ষণ করা নয়, বরঞ্চ তোমার ভালো পোশাক, তোমার সাজুগুজু, তোমার যেই দেহ দেখানো সব হবে তোমার স্বামীর সামনে। কার সামনে? আবার বলেন কার সামনে? ভালো করে শুনেন, সবাই শুনেন, মা বোনেরা ভালো করে শুনেন, স্বামীর সামনে। এখন তো অবস্থা এরকম হয়ে গেছে, মার্কেটগুলোতে তাদের জন্য ঢোকাই যায় না, মা বোনদের জন্য ঢোকাই যায় না। রমজানের সময় মার্কেটে গেলে আমরা গেলে আমাদের স্ত্রীরা তো আর ওইভাবে মার্কেটে যাইতে পারে না, আমাদের স্ত্রীদের জিনিসপত্র কিনতে হয় আমাদের। তো এমনি তো পুরুষ মানুষ ঢুকতেই দেয় না। আমি তো ঢাকা বসুন্ধরা থেকে মার্কেট করি, দেখা যায় পুরুষ মানুষ ঢুকতেই দেয় না। সারাদিন ঘুরতেছি না, ভিড় ঠেলে ঢুকবো যে এই পজিশনও নাই, এই পজিশনও তো নাই। আমাদের কাছে ডাকবে, পুরুষ মানুষও ডাকে না, হুজুর দেখলে তো আরো ডাকে না। হুজুর আপনি আসবেন তো? আমার হুজুর আপনি আসেন তো, সব মহিলারা চলে যায়, আমার কাস্টমার সব চলে যায়, আপনি পরে আসেন। ইফতারের পরে সবাই যখন একটু ব্যস্ত থাকে তখন আমাদেরকে হুজুর সারাদিন অনেক ঘোরাঘুরি করলেন, আসেন এবার। কেউ নাই যে, কেউ নাই যে। কিন্তু দেখেন এই যে মা বোনেরা যেখানে যায়, আহামরিতে দামাদামি করে জিতে আসতে পারে এরকমও না, দামাদামি করে যে জিতে আসতে পারে এরকমও না, বরঞ্চ নারীদের ব্রেইন হলো ঠান্ডা ব্রেইন। কি ব্রেন? জোরে বলেন। ঠান্ডা ব্রেইন। যখন ইবলিস ধোঁকা দিয়েছিল ওই যে আদম এবং হাওয়াকে, আদমের কাছে আদম ফেরত পাঠাই দিয়েছে, না তুমি যাও, তোমার কথা আমি শুনবো না, আল্লাহর কথা শুনবো। এরপরে গেছে ওই মা হাওয়ার কাছে, ধোঁকাটা দিয়েছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বলে ধোঁকা দিয়েছে মা হাওয়াকে, ধোঁকা দিয়া মা হাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালামকে কনভিন্স করেছেন ওই যে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম কুল্লাহমিতু মিনহা জামিআ, নাইমা যাও, তুমিও নামো জমিনে, শয়তানও নামুক জমিনে, তোমার স্ত্রীকে নিয়ে জমিনে নাইমা যাও। জান্নাতি রিজিক বন্ধ হয়ে গেল, আজকে থেকে জমিনের কঠিন রিজিক যেগুলো আছে সেই রিজিক কঠিনভাবে তুমি চাষ করবা, এরপরে ওইগুলো নিবা, ধুবা, আগুনে পোড়াবা, তারপরে খাবা। জান্নাতি রিজিক তো সহজ রিজিক, তুমি এই যে আমার কথা অমান্য করলা, আমার কথা অমান্য করার কারণে জমিনে নাইমা যাও। দেখেন এখানে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে নারীকে ব্যবহার করেছেন। কাকে ব্যবহার করেছেন? সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শুনছেন না আপনারা? হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, কোরআনে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। কোরআন হাদিস বলেছেন হারাম, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করবা হারাম। যত মনে চায় সাজো, তবে তোমার স্বামীর সামনে, তোমার মাহরাম ব্যক্তিদের সামনে সাজো। যত শরীরকে, নিজের দেহকে উপস্থাপন করতে মনে হয় স্বামীর সামনে উপস্থাপন করো, কিন্তু তুমি ভালো পোশাকটা পইরা ওই রাস্তার ভিতরে ভালো পোশাকটা পইরা মার্কেটের মধ্যে স্বামী ছাড়া গায়রে মাহরাম পরপুরুষকে দেখানোর জন্য যাবা তো, কোরআন বলে হারাম, হাদিস বলেছে হারাম। প্রত্যেকটা কদমে কদমে গুনাহ লেখা হবে। এই জন্য ভাই খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা সম্পূর্ণ বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কেমন মর্যাদাবান বানায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আরবের মধ্যে এমন এক রীতি ছিল, মুফাসসিরিনে কেরাম বলে আরবের মধ্যে রীতি ছিল, কখনো যদি কেউ স্ত্রী সহবাস না করার কসম করত, তাহলে স্ত্রী সব দিক থেকে বঞ্চিত হয়ে যাইত, বিবাহ করতে পারত না, তালাকও পাইত না। এমনকি ওই স্বামীর যেই সম্পদের অংশীদার স্ত্রীরা হয়, ওই রকম সম্পদের অংশও পাইত না, কিছুই পাইত না। ওই মহিলার জীবনটা জাহান্নাম হয়ে যাইত, জাহান্নাম হয়ে যাইত। এই যে স্বামী সহবাস না করার কসম করে, এটাকে বলা হয় ইলা। কি বলে? বলছিলাম 3 নম্বর আলোচনা কি নিয়া? ইলা নিয়া। ইলা মানে স্ত্রীর সঙ্গে সহবাস না করার যে কসম, সেটাকে বলা হয় ইলা। কি বলে? জোরে বলেন, আবার বলেন, কি বলে?
ইলা, এই ইলার কারণে প্রাচীন আরবের মধ্যে মহিলারা খুব বিপদগ্রস্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানাই দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলার একটা সময় সীমা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি ইলা করে অর্থাৎ স্ত্রী সহবাস করা না করার জন্য যদি কেউ কসম করে, তাহলে 4 মাস সময় সীমা। সময় সীমা কয় মাস? আবার বলেন কয় মাস? বলে এই 4 মাসের মধ্যে যদি স্ত্রীকে ফেরত না নেয়, 4 মাসের মধ্যে যদি স্ত্রীকে পূর্বের ন্যায় ফিরাইয়া না নেয়, তাহলে 4 মাস পরে স্ত্রী তালাক হয়ে যাবে। স্ত্রীকে ওই যে বললাম প্রাচীন আরবে যখন এই কসম করত, তখন স্ত্রীরা তালাকও পাইতো না, স্ত্রীরা অন্য স্বামীকে অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারতো না, সম্পদও পাইতো না। তারা তাদের উপরে জাহান্নামের আযাবের মতো, মানে কঠিন শাস্তি দেওয়ার মতো একটা পদ্ধতি হয়ে যেত। আল্লাহ পাক বলেন, না, এমনি মহিলাদেরকে অসম্মান করবা, এইভাবে কসম দিয়ে রাইখা দিবা না, সম্ভব না, বরঞ্চ 4 মাস সময় দিলাম। 4 মাসের ভিতরে তাড়াতাড়ি ফিরে আনতে পারলে ফিরে আনে, নাইলে স্ত্রী তোর জন্য হারাম হয়ে যাবে, মানে তালাক হয়ে যাবে। বুঝাইতে পারছি? তখন স্ত্রী চাইলে আর একজনকে বিবাহ করতে পারবে না? পারবে তো? হ্যাঁ। এবার আসেন, যদি কেউ কসম করলো, কসম করার পরে 4 মাসের কসম করছে, হ্যাঁ 4 মাসের কসম করলাম, 4 মাস পর্যন্ত আমি তোমার কাছে যাব না, স্ত্রীর কাছে যাব না। আজকের আলোচনার প্রত্যেকটা মাসআলা খেয়াল করেন। স্ত্রীর কাছে যাব না, ইলা করলো। ইলা মানে কি? ইলা মানে বুঝছেন তো? স্ত্রী সহবাস না করার কসম। ইলা মানে কি? বলেন বলেন সবাই। স্ত্রী সহবাস না করার কি? যদি বলেন কি? কসম। এটা সময় দিয়েও করতে পারে, সময় ছাড়াও করতে পারে। এখন একজন করলো, আমি জীবনেও তোরে আর সহবাস করবো না, তোর সঙ্গে আর তোকে সম্ভোগ করবো না, স্ত্রীকে বলে দিল, ইলা করে ফেলল। এখন যদি কেউ ওই 4 মাস শেষ হওয়ার আগে, ইদ্যত কয় মাস? সময়সীমা কয় মাস? এই 4 মাস শেষ হওয়ার আগে কেউ যদি আবার সহবাস করে ফেলে অথবা স্ত্রীকে ফিরায় নেয়, ফিরায় নেওয়ার মানে তুমি চলে আসো। ইমাম আবু হানিফা বলেছেন, মুখ দিয়ে বললেই হবে, তুমি আবার আমার কাছে ফেরত চলে আসো, আমি কসম ভঙ্গ করলাম। অন্যান্য ইমামগণ বলেছেন, না, সহবাস করার মাধ্যমে কসম ভঙ্গ করতে হবে, নাইলে যেহেতু সহবাসের কসম করেছে, সহবাসের মাধ্যমে ভঙ্গ করতে হবে। যেটাই হোক, ইমাম আবু হানিফার, আমরা যেহেতু হানাফি মাযহাবের লোক, আমরা হানাফি মাযহাবের অনুসারী, সেক্ষেত্রে আমরা মনে করি ইমাম আবু হানিফার কথাই মানে রুজু করে নিয়ে আসলো যে তুমি কসম ভঙ্গ করলাম, তুমি আমার কাছে ফেরত চলে আসো। এমতো অবস্থায় কসম ভঙ্গ করার কাফফারা দিতে হবে, কিন্তু স্ত্রী আবার ফেরত চলে আসবে, স্ত্রীর সাথে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু 4 মাস আগে যে নিয়ে আসছে, 4 মাসের ভিতরে নিয়ে আসলে স্ত্রী তালাকও হবে না, স্ত্রীর জায়গায় বহাল থাকবে, কিন্তু কসম ভঙ্গের কাফফারা দেওয়া লাগবে। ওই যে কসমের দিকে আসেন, 3 নম্বর কসম ছিল ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কেউ যদি কসম করে, আমি এটা করব না। করব না মানে কি? ভবিষ্যৎ না অতীত? জোরে বলেন, ভবিষ্যৎ না অতীত? এই যে করব না কসম করেছে, আমি আর জীবনেও সহবাস করব না। এরপরে যদি 4 মাসের ভিতরে যদি তারে আবার ফেরত নিয়ে আসে, তাহলে ওই যে করব না বলে যে কসম করছে, এই কারণে কাফফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? তবে স্ত্রীর সঙ্গে বৈবাহিক কোনো সমস্যা, সহজে বুঝাইতেছি, সহজে বৈবাহিক কোনো সমস্যা থাকবে, কিন্তু যদি 4 মাস পার হয়ে যায়, কসম করছে অনির্দিষ্টকালের জন্য, কেমন কসম করছেন? তোর সাথে জীবনেও আর কোনোদিন সহবাস করব না। 4 মাস পার হয়ে গেছে, এইবার আর ফিরাইয়া আনার কোনো পথ নাই। হ্যাঁ, পথ আছে, ফিরে বলতেছি। ফিরাইয়া আপনি হুট করে যে ওইভাবে আগের মতো কইরা তারা ডাইকা ফিরাইয়া নিয়ে আসবেন না, ফিরাইয়া নেওয়ার কোনো পথ নাই। 1 তালাকে বায়িন হয়ে যাবে। এখন তো আবার তালাক বুঝাইতে হয়, আর এক বিপদ। তালাকে বায়িন, তালাক আছে তালাকে রাজঈ, তালাকে বায়িন, তালাকে মুগাল্লাজা। ক্লাসই করাইতেছি, বোঝেন, একটু শুনেন। তালাকে রাজঈ যেটা, সেটা মৌখিক, মুখের মাধ্যমে, বলার মাধ্যমে ফিরাইয়া নেওয়া যায়, অথবা স্পর্শ করার মাধ্যমে ফিরাইয়া নেওয়া যায়। আর বাইন তালাক বলে না, বাইন তালাক, অনেকে তো তালাক দেওয়ার সময় বাইন তালাক বলে দেয়, তোরে বাইন তালাক দিলাম। এই যে বাইন তালাক বলে দেন, এটা না বললে আরো ভালো হইতো। না বললে আপনি স্ত্রীকে 3 হায়েজের যেই সীমাবদ্ধ, যে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারতেন। বলার কারণে কি হয় জানেন? স্ত্রীর আবার আপনার ওই ইদ্যত পালন করতে হবে, আবার তাকে তার সঙ্গে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, বায়ানটা বলার কারণে। বিবাহ হওয়ার পরে 1 তালাকে বায়ান তো দিয়ে দিছেন,
আর তালাকের অধিকারী থাকবেন দুইটা। কয়টা? এর পরবর্তীতে দুইটা দিলেই কিন্তু শেষ, এরপরে আর তিনটা থাকবে না। কয়টা থাকবে? দুইটা। তো বায়েন তালাকের আবার ভেজাল। কথা বুঝাইতে পারলাম? তাহলে এক তালাকে বায়েন হয়ে যাবে। এক তালাকে বায়েন অর্থাৎ ওই বায়েন মানে আবার বিবাহ করাইতে হবে। কি করাইতে হবে? আবার দুইজনের বিবাহ করাইতে হবে। তবে একটা হালালা হিল্লা বিয়ে বলে না, ওইটার দরকার নেই। মুগাল্লাজা, তালাকে মুগাল্লাজা মানে একদম পৃথক তিন তালাক। ওই তিন তালাক মুগাল্লাজা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অন্য স্বামী ধরানোর কোনো কি নাই, দরকার নাই। তালাকে বায়েন হইলে আবার নতুন করে দুইজনে মিলা, স্বামী স্ত্রী মিলা আবার বিবাহ করে ফেলাইলেই চলবে। কথা বুঝাইতে পারলাম? আর তালাকে রজই যদি হইতো, সবচাইতে সহজ তালাক রজই হলো ওই যে তালাক একটা দিচ্ছেন, তোরে তালাকি রজই দিলাম, দেওয়ার পরে সে বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে 15-16 দিন পরে আপনার কাছে মনে হইল না রে, কামটা যা করছি সব ভুল করে ফেলাইছি, আবার যাইয়া তারে বললেন ফেরত চলে আসো, কাম হয়ে গেছে। কোনো বিয়েরও কোনো দরকার নাই, অটোমেটিক ফেরত চলে আসবে। তবে তালাক একটা শেষ হয়ে গেছে, আর থাকছে কয়টা? আছে কয়টা? যেটা বলেন না কয়টা? কিন্তু বায়েন তালাক দিয়ে দিলে বিবাহ ছাড়া নতুন করে আবার আপনাদের দুইজনের বিবাহ করাইতে হবে। বিবাহ ছাড়া আর কোনো কি নাই, পথ নাই। আর 3 নম্বর যেটা বললাম তালাকে মুগাল্লাজা, ওটা যদি হয়ে যায় তাহলে আর একজনের কাছে বিয়ে দিবেন, বিয়ে হবে আর একজনের কাছে, চুক্তি করে বিয়ে দিবেন ওটা না। তার যদি এমনি এমনিভাবে আর একজনের সঙ্গে বিয়ে হয়, আবার যদি সেই দ্বিতীয় স্বামী যদি ছেড়ে দেয়, মানে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় স্বামীরে বলবেন যদি স্যার না তোর খবর আছে, এরকম না। যদি ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় স্বামী ছেড়ে দেয়, এরপরে আপনি তাকে আবার বিবাহ করতে পারবেন। বুঝাইতে পারলাম? তালাক 3টা সহজে বুঝছেন তো? আর কেমনে সহজে বুঝামো জানি না, একটু বুঝলে বুঝেন আর না হলে হ্যাঁ বুঝছেন? এই তিনটা তো বুঝছেন। এখন ওই যে মাঝখানে যেটা বললাম তালাকে বায়েন, কেউ যদি স্ত্রীর সঙ্গে কসম করে, ইলা করে, ইলা বললে বুঝে নেবেন, ইলা মানে কসম করেছে তোর সঙ্গে আর সহবাস করবো না। যদি 4 মাস অতিবাহিত হয়ে যায়, 4 মাসের মধ্যে ফেরত নেওয়া কিন্তু খুব সহজ। 4 মাসের ভিতরে আপনি যাইয়া বললেই হবে চলে আসো, ব্যাস কাম হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলেন কোনো অসুবিধা নেই। ইমাম শাফিঈ বলেছেন না, সহবাসের মাধ্যমে আবার জায়েজ করতে হবে। যেটাই করেন 4 মাসের মধ্যে ফেরত আনতে পারেন নাই, আনলে তো কিসসা খালাস। আনতে পারেন নাই, তখন করণীয় কি? বলে তখন করণীয় হলো তালাকে বায়েন হয়ে যাবে। 4 মাস শেষ তো তালাকে বায়েন হয়ে গেছে, নতুন করে আপনার সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। নতুন করে আবার আপনি তাকে বিবাহ করবেন, ওই স্ত্রীকে, আপনার স্ত্রীকে আপনি আবার নতুন করে বিবাহ করবেন। বাকি তখন তালাক বাকি থাকবে কয়টা? যেটা বলেন কয়টা? ওই ইলার মাধ্যমে একটা পড়ে গেছে। ওই যে ইলা করার পরে আপনি 4 মাস যে ঘরে নেন নাই, 4 মাস যে তার সঙ্গে সহবাস করেন নাই, রুজু করেন নাই, ফেরত নেন নাই, ওই যে ইলার মাধ্যমে একটা পড়ে গেছে। কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন? হ্যাঁ, এরপরের আয়াতে ওয়া ইন আসামুত তালাক ফাইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি তারা তালাকের সংকল্প করেই নেয়, মানে তালাকের নিয়ত যদি করেই নেয়, ইলা করছি তো তোরে তালাকে দিয়ে দিব, ইলার নিয়ত যদি করেই নেয়, তাহলে আর কি, আর কিছু বলার নাই। এরপরের আয়াতে শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। অর্থাৎ কোন নিয়তে ইলা করছো, তালাকের নিয়তে নাকি অন্য কোন নিয়তে, এখানে এই কথা বলা আল্লাহু সামিউন আলিম। এখানে এই কথা বলার উদ্দেশ্য হলো কোন নিয়তে ইলা করলা, কোন নিয়তে ইলা করলা, তালাকের নিয়তে না অন্য কোন নিয়তে, জানেন কে? যারা বলেন না জানেন কে? আবার বলেন কে জানেন? আল্লাহ, আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশের মধ্যে জানায় দেন ফা ইন্নাল্লাহা সামিউন আলিম, আর যদি তারা তালাকের সংকল্প করেই নেয় তবে তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শোনেন এবং সব জানেন। তোমরা কোন কি কারণে, কিসের জন্য তোমরা ইলা করেছো, তালাকের জন্য নাকি শুধুমাত্র রাগের কারণে, নাকি তালাক দেওয়ার সংকল্প কইরাই ইলা করছো, কে জানেন? যারা বলেন না কে জানেন? তাহলে বিষয় গেল কয়টা? মূল বিষয় ছিল কয়টা? আবার বলেন কয়টা? 4টা। গেছে কয়টা? প্রথমটা কি মনে আসেনি? প্রথমটা কি? হায়েস এবং স্ত্রী সম্ভোগ, হায়েস স্ত্রী সম্ভোগ দুটো একসাথেই বলা হয়েছে, বন্দনা করা হয়েছে। দ্বিতীয় বিষয় গেছে কি? কসম। মাশাআল্লাহ, মনে আছে সবার? দ্বিতীয় বিষয় কি? কসম। কসম কয় প্রকার বলেছিলাম? জোরে বলেন কয় প্রকার? কারণ পরের আয়াতে আবার ওই যে আল্লাহ তো একটা কথা উল্লেখ করে দিয়েছেন, লাগবে কসমের কথা তো উল্লেখ করে দিয়েছেন। লাগবে কসম এক প্রকার, প্রথম প্রকার হলো লাগবে কসম, যেটা অনর্থক কসম, আরবি ওরা যেই কসম করে ওয়াল্লাহি ওয়াল্লাহি কইরা।
আবার এমন কোনো বিষয়ের উপরে কসম করা হয়েছে যেটা মন বলছে সত্য কিন্তু আসলে সত্য না, এটাও লাগবে কসম। তাহলে কসম এক প্রকার। 2 নম্বর ইয়ামিনে গুমুস, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম। বুঝাইতে পারছি? ওইটার কোনো কাফফারা নাই, কিন্তু ওইটার জন্য কি হবে? গুনাহ হবে, তারপরে না তওবা করবেন। ওটার চিকিৎসা হলো তওবা করা। তারপরে মনে আছে, যাক মাশাআল্লাহ। কে বলছেন? বলছেন কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে আছে। আর একটা হলো এমন কসম যেটা ভবিষ্যতের উপরে কসম করা হয়। মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত, ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে যদি কসম করা হয় কাফফারা দেওয়া লাগবে, গুনাহও হবে, কাফফারাও দেওয়া লাগবে। তাহলে দুই বিষয়। আর 3 নম্বর বিষয় কোনটা? হ্যাঁ, জোরে বলেন। ইলা বলেন না, ইলা জোরে বলেন। কি ইলা মানে সহবাসের উপরে কসম করা, স্ত্রীর সঙ্গে সহবাস করব না, এই বিষয়ের উপরে কসম করা। বুঝাইতে পারলাম? এই বিষয়ের উপরে কসম করলে সময় সীমা থাকে কয় মাস? জোরে বলেন, কয় মাস? 4 মাসের মধ্যে ফিরাইয়া নিতে পারলে ভালো। আর যদি ফিরাইয়া নিতে না পারো তাহলে কি হবে? কি হবে? তালাক হবে। কোন তালাক? হ্যাঁ, কোন তালাক? তালাকে বাইন, মানে নতুন করে আবার কি করতে হবে? মাশাআল্লাহ, সবাই তো দাদা মুখস্থ করছে। আমি যে বললাম আলোচনা মুখস্থ না করতে পারলে কোনো কি নাই। এত কষ্ট করে ওলামায়ে কেরাম কোন তাফসির করেন, যদি মুখস্থ করতে না পারেন তাহলে তো কোনো কি নাই, কোনো ফায়দা নাই। এবার আসেন 4 নম্বর। 4 নম্বরটা আমি পুরোপুরি বলবো না, অর্ধেক বলে দিছি, ও মাঝখান দিয়া অর্ধেক বলে দিছি। 4 নম্বরটা পুরোপুরি বলবো না। 4 নম্বরটা আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে যাব। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ কালকে যদি হুজুর করেন বিস্তারিত আলোচনা করবেন। কালকে হুজুর আসবে না? ওলিউল্লাহ সাহেব হুজুর অনেক বড় আলেম, আমাদের মাথার তাজ, মাথার মুকুট, অনেক বড় আলেম, ভালো আলোচনা করেন, ওনার থেকে শুনবেন। 4 নম্বর তালাক, ইদ্দাত, রুজআত। 3টা তালাক, সময় সীমা। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে নারীকে তালাক দেওয়া হয়েছে, তালাক আমি আগেই বর্ণনা করছি, কোনটা কেমন সেটাও বর্ণনা করছি। যেই নারীকে তালাক দেওয়া হয়েছে তারা 3 বার হায়েজ আসা পর্যন্ত নিজেকে অপেক্ষায় রাখবে, প্রতীক্ষায় রাখবে। এটা হলো যে সমস্ত নারীর হায়েজ হয়, যে সমস্ত নারীর পিরিয়ড হয়, তাদের জন্য ইদ্দতের সময় সীমা 3 হায়েজ। কয় হায়েজ? জোরে বলেন। আবার বলেন, কয় হায়েজ? আবার বলেন, কয় হায়েজ? তাদের জন্য ইদ্দতের সময় সীমা কয় হায়েজ? আর যাদের গর্ভে সন্তান আছে, আল্লাহ পাক বলেন গর্ভের সন্তানকে লুকায় রাখো না। যাদের গর্ভে সন্তান আছে, সন্তান, এদের ইদ্দতের সময় সীমা হলো সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত। কথা বুঝাইতে পারলাম? সন্তান জন্ম হবে, ইদ্দত শেষ। আরেক শ্রেণীর নারী আছে যারা হয়তো বা কোনো রোগের কারণে, অথবা অন্য কোনো কারণে, অথবা বয়স কম হওয়ার কারণে বা বয়স বেশি হওয়ার কারণে তাদের কোনো পিরিয়ড হয় না, হায়েজ হয় না। এদের একটা ইদ্দতের সময়সীমা আছে 3 মাস। কয় মাস? আবার বলেন, কয় মাস? জোরে বলেন না, কয় মাস? যে সমস্ত নারীদের কোনো কি হয় না, পিরিয়ড হয় না, হায়েজ হয় না, এরা যদি তালাকপ্রাপ্ত হয়ে যায় বেশি বয়স্ক হওয়ার কারণে বা কোনো অসুস্থতার কারণে, এদের সময়সীমা অর্থাৎ ইদ্দতের সময়সীমা কয় মাস? আবার বলেন, কয় মাস? জোরে বলেন, কয় মাস? 3 মাস। এবার আসেন তালাকের একটা মাসআলা বইলা শেষ করে দেই, অনেক সময় হয়ে গেছে। তালাক এই আয়াত আমি পড়িও নাই, কথা বলছেন, শুধু বাংলা অনুবাদ করছি। আগের সবগুলোই কিন্তু পড়ছি, এটা পড়ি নাই, শুধু বাংলা অনুবাদ করছি। অনুবাদ করে অনুবাদটুক বুঝাই দিছি, এটা তফসিরও করলাম না। ইনশাআল্লাহ হুজুর যেহেতু কালকে তালাকের বিষয় হয়তো আলোচনা করবেন, ওই বিষয়ে আলোচনার সময় বুঝাই দিবেন। এবার আসেন, আমরা অনেক সময় কোনো শব্দ সারা তালাক দিই, রজইও বলি না, কে কোথাও তো করেন নাকি? আবার খেয়াল করেন, রজইও বলি না, বায়নও বলি না, কোনোটাই বলি না, এমনি বলি তুই তালাক। এটাই সাধারণত কি হয়, বেশি হয়। এমনি আমরা বলি তুই তালাক, কথায় কথায় বলে দিই তুই তালাক। এটার দ্বারাই কি হবে? অনেক ইমামগণ বিভিন্ন রকমের মতামত দিয়েছেন, তবে মানার মতো মতামত, অর্থাৎ আমরা যেই মতামতকে ধারণ করেছি সেই মতামত হলো, কেউ যদি স্ত্রীকে বললো তুমি তালাক, স্ত্রীকে শুধু তালাক বললো, অন্য কিছু বলে নাই, এর দ্বারায় এক তালাকে রজই হয়ে যায়, অর্থাৎ ফেরাইয়া নেওয়ার মতো একটা তালাক দেওয়া হয়ে যায়। কিন্তু কেউ যদি, সাধারণত গ্রামগঞ্জে দেখা যায় না বুঝে কয় বায়েন তালাক, বলে না, তোরে তালাক দিলাম, 100 তালাক, বায়েন তালাক সব বলে ফেলায়। এই বলার কারণেই আপনি মুসিবতে পড়ে যাবেন। যদি না বইলা শুধু তালাক দিতেন তাও রজই ধরা যাইত, যে আবার ফিরাই নেওয়ার মতো এক তালাক করছে। কথা বুঝাইতে পারলাম?
তালাক দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, মুখ থেকে যেন কোনো উল্টাপাল্টা শব্দ বের না হয়ে যায়। তালাক দেওয়ার ক্ষেত্রে ঠান্ডা মাথায়, যদিও বা সবাই তালাক দেয় গরম মাথায়, কিন্তু ঠান্ডা মাথা করার চেষ্টা করবেন। কি বলতেছি, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 500 তালাক, 600 তালাক, এই আপনি যে বলে ফেলাইতেছেন, এগুলোর দ্বারা আরও মুসিবতে পড়ে যেতেছেন। 52 তালাক বলে ফেলাইতেছেন, মুসিবতে পড়ে যেতেছেন। এর চাইতে যদি বেশি সমস্যার ভিতরে পড়ে যান, স্ত্রীকে ছাড়তেই হবে, এরকম কোনো সমস্যায় যদি পড়ে যান, তাহলে অন্তত 1 তালাক দিয়েন, যেন আবার ফিরে আনার একটা পথ থাকে, গুনাহ যেন না হয়ে যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, আবু দাউদ শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাল্লাল্লাহু শাইআন আবগাদু ইলাইহি মিনাত তালাক। দুনিয়াতে যত ভালো জায়েজ কাজ আছে, জায়েজ বিষয়ের মধ্যে, হালাল বিষয়সমূহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো তালাক। কথা বুঝাইতে পারছি? মা বোনেরা খেয়াল করেন, আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সঙ্গে, স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া, স্বামীর সঙ্গে কোনো অসুবিধা হয় নাই, এমনি এমনি দেখবেন অনেক নারী তালাক চায়, আছে না? কিসের জন্য চায়? কন না, ভয় পান নাকি? শেষ করে দিব তো, আর বিরক্ত করতেছি না, শেষ করে দিব, শেষ হয়ে গেছে। বলেন কিসের জন্য? আছে না এরকম অনেক? আছে না? অনেকে আগের তা চিন্তা করে, হ্যাঁ এর কাছে টাকা একটু বেশি করে লেখা, তারপরে দেখবো কি করে। এই টাকা একটু বেশি করে লেখা হয়েছে, ওই টাকার জন্য পাগল হয়ে যায়। মায়ের মাও পাগল হয়ে গেছে, মায়াও পাগল হয়ে গেছে। এখন কি করে? হ্যাঁ এখন তালাক দেওয়া, তারপরে ওর থেকে ওই টাকা ওসুল কর। যদি কোনো অহেতুক কারণে, মানে কোনো কারণ ছাড়া, উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়া কেউ যদি স্বামীর কাছ থেকে তালাক চায়, তালাক দাবি করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতের সুঘ্রাণটাকেও হারাম করা হয়েছে। জান্নাতের সুঘ্রাণও পাবে না। কথা বুঝাইতে পারলাম? তাহলে মোটামুটি 4টা বিষয়ের আলোচনা শুনলেন তো। তালাকটা যদিও পুরা করি নাই, তালাক, ইদ্দত, রোজাত পুরা করি নাই, তারপরেও মোটামুটি একটা সরসাংক্ষেপ বুঝাই দিয়েছি। বুঝছেন না আপনারা? তালাক 3 প্রকার, ওটা বুঝছেন না? ওটা বুঝছেন তো? মোটামুটি এইটুকু আলোচনা হয়ে গেছে। তাহলে আলোচনা করলাম মোট কয় বিষয়? প্রথমটা কি মনে আছে? কি জোরে বলেন? হায়েস। আর কি? স্ত্রী সম্ভোগ। কি বলেন? জোরে বলেন। স্ত্রী সহবাস বলেন বা স্ত্রী সম্ভোগ বলেন। 2 নম্বর বিষয়টা কি ছিল? কসম। জোরে বলেন, কি ছিল? 3 নম্বর বিষয়টা কি ছিল? ইলা। 3 নম্বর বিষয় কি ছিল? ইলা মানে বুঝছেন তো আপনারা? সহবাসের উপরে কসম খাওয়া। ইলা মানে কি? সহবাসের উপরে কসম খাওয়া। 4 নম্বর কি ছিল? তালাক। মনে থাকবে? 4টার ভিতরে যেগুলো বলছি সারবার মতো মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। আবার বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।